আসসালামু আলাইকুম। ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্সের আমার পরে একটা ক্লাসে আসলাম আপনাদের অনুরোধে। আমাকে অনুরোধ করা হয়েছে যে পিজিন অ্যান্ড ক্রেওলের উপর ক্লাস করানো। আমি পিজিন ও ক্রেওলের উপরে ক্লাস আছে অনেক, ঠিক আছে, এই দুইটার সংযোগ ব্যাপারে কথা বলবো, বাট এই দুইটার সাথে লিঙ্গুয়া ফ্রাঙ্কাও অ্যাটাচ। ভাবলাম যে পিজিন ও ক্রেওলের সাথে একসাথে লিঙ্গুয়া ফ্রাঙ্কা সহ অ্যাড করে দিই যাতে তোমাদের সুবিধা হয়। আচ্ছা, আমি এক এক করে বুঝাচ্ছি তোমাদের সিম্পলভাবে উদাহরণ দিয়ে। লিঙ্গুয়া ফ্রাঙ্কা এটাকে আমরা বলতে পারি আন্তর্জাতিক মিশ্রিত ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলি। ধরো একটা প্লেস, যে জায়গায় একটা বাণিজ্যিক কেন্দ্র, অনেক জায়গা থেকে মনে করো লোকজন এসে ওই জায়গায় ব্যবসা করে। তো ব্যবসা করে এই জায়গা থেকে আবার কি অনেক জায়গা থেকে লোক এসে ক্রয় করে। তো এই যে ব্যবসা করতেছে, ব্যবসা করার সময় এক এক দেশের কান্ট্রি থেকে এক একজন আসছে। ধরো বাংলাদেশ থেকে কেউ গেছে, কেউ চাইনিজ থেকে গেছে, কেউ আমেরিকা থেকে গেছে, ঠিক আছে। তারপর কেউ ধরো পাকিস্তান, ইন্ডিয়া, এরকম থেকে অনেকে গেছে ব্যবসা করতে। আবার যারা কিনতে আসে, ধরো একটা বাণিজ্যিক কেন্দ্র যেটাকে বলি, যে ওই জায়গায় ইন্টারন্যাশনাল জিনিসগুলো পাওয়া যায়, তো ওই জায়গায় এই বিজনেসটা ধরো একটা প্লেসে। তো ওই জায়গায় এই যে বিভিন্ন মানুষরা আনাগোনা, তো তারা কিন্তু একজন আরেকজনের ল্যাঙ্গুয়েজ বোঝে না, কিন্তু তাদের তো ক্রয় ব্যবসা তো করতে হবে। ব্যবসা করতে হলে তাদের সাথে কথা বলতে হবে। কিভাবে কথা বলবে? তারা প্রথমে তো তাদের কোনো ল্যাঙ্গুয়েজ নাই, তারা একজন একটা দেশের ল্যাঙ্গুয়েজ তো আরেকজন বোঝে না। তো তারা এই যে তাদের মধ্যে কমিউনিকেশন করার জন্য বিভিন্ন অঙ্গভঙ্গিমার মাধ্যমে বা বিভিন্ন চিত্রের মাধ্যমে একটা কমিউনিকেশন করার চেষ্টা করে, তাদের ভাষা থেকে কি মিশ্রিত হয়ে একটা কথা বলা চেষ্টা করে। এই যে কথা বলাটা শুরু করে, টেম্পোরারি একটা কথা বলে, যেটার কোনো গ্রামাটিক্যাল, মানে করো টেম্পোরারি কথা, এটার ভিতরে আর কোনো কথা নাই। এই টেম্পোরারি যে কথাবার্তা আদান প্রদান করে, কমিউনিকেশন করে, ওইটাকে আমরা লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলতে পারি। কারণ লিঙ্গুয়া ফ্রাঙ্কা কি বলছে? আন্তর্জাতিক মিশ্রিত ভাষা। তার মানে কি বিভিন্ন দেশের নেটিভ ল্যাঙ্গুয়েজগুলো একসাথে হয়ে তারা একটা হওয়ার পরে তারা তো একজনের একজনের ভাষা বোঝে না, তো তাদের মধ্যে একটা টেম্পোরারি কমিউনিকেশন হয়। ওই যেই ল্যাঙ্গুয়েজটা তৈরি হয় সেটাকে আমরা লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলি। তারপর যেটা আসি পিজিন, যেটা আচ্ছা ওই লিঙ্গুয়া, এই পিজিন হলো লিঙ্গুয়া ফ্রাঙ্কা ভাষা থেকে কি ইস্টাবলিশ একটা ভাষা, যেটার কোনো পার্টিকুলার গ্রামার ল্যাঙ্গুয়েজ তৈরি হয় নাই, এটাতে কথা বলবে। ধরো ওই জায়গায় মনে করো অনেকে বিজনেস করতে আসলো, কথা বললো। তারপর মনে করো একটা বাংলাদেশি বললো, এটা দেখায় বললো যে এইটার নাম এইটা, তো এই জিনিসটা আমেরিকারা বললো যে এটা তো বাংলাদেশ, এটা বলে। তো আমেরিকা একটা ল্যাঙ্গুয়েজ বললো। এইভাবে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ কালেক্ট হয়, হওয়ার পরে কম্বাইন হয়ে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হয়, যেটা দ্বারা তারা ওই জায়গায় কথা আদান প্রদান করে ব্যবসা বাণিজ্য করতে থাকে। তবে ওইটা ইস্টাবলিশড হয় কোথা থেকে? লিঙ্গুয়া ফ্রাঙ্কা থেকে। এই পিজিন তার মানে কি? পিজিন ইস্টাবলিশড ফ্রম লিঙ্গুয়া ফ্রাঙ্কা। অ্যান্ড এই পিজিনের বৈশিষ্ট্য হলো ইট হ্যাজ নো গ্রামাটিক্যাল রোলস। এটা কি কোনো গ্রামাটিক্যাল রোলস তৈরি হয় না, এটা জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ, তারা কথা বলার একটা মাধ্যম। তো এই পিজিন জিনিসটাকে যখন পড়ি তখন এইটা আর এইটা দুইটা একসাথে বুঝিয়ে দেওয়ার কারণে এই লিঙ্গুয়া ফ্রাঙ্কাটা আলোচনা করা হয় না। আচ্ছা, পিজিন বুঝছো, যেটার কোনো গ্রামাটিক্যাল রোলস আবিষ্কৃত হয়নি, তো জাস্ট একটা কমিউনিকেশন করা হয়, ইস্টাবলিশ হয়ে যায় ওই জায়গায়, এটা নিয়ে কমিউনিকেশন হয়। বাট এটাকে গ্রামাটিক্যাল রুলস আছে, সাবজেক্ট ক্লাস, এটার সাথে এটা বসায় এভাবে কথা বলবা, তারপর এটার একটা ল্যাঙ্গুয়েজের আলাদা বিভিন্ন বর্ণনামূলক বই, এসব কিছু হয় না, জাস্ট কমিউনিকেশন, ঠিক আছে। পড়ালেখা এগুলো হয় না ওই জায়গায়। তারপর পিজিন থেকে আমরা ক্রেওলে আসি। ক্রেওল ব্যাপারটা কি? এই যে এই জায়গাতে একটা ল্যাঙ্গুয়েজ আবিষ্কৃত হয়, তো এই জায়গায় কি বিভিন্ন দেশের লোকরা তো থাকে, তাদের মধ্যে কমিউনিকেশন হয়। তো ওই জায়গাটার মধ্যে ধরো এক দেশের লোক আরেক দেশের সাথে বিবাহিত হয়ে যায়, হওয়ার পরে কি হয়, তাদের সন্তান হয়। তারা তখন এই ল্যাঙ্গুয়েজটা কি হয়ে যায়? একটা নেটিভ ল্যাঙ্গুয়েজ হয়ে যায়, তাদের মাতৃভাষা হয়ে যায়। কারণ বাচ্চাদের কি স্কুলে ভর্তি করার জন্য স্কুল খোলা হয়, ওই স্কুলে ওই রকমভাবে যেই ল্যাঙ্গুয়েজে কথা বলতেছিল তারা, ওই ল্যাঙ্গুয়েজের ভাবেই পড়ালেখা শেখানো হয়। তো আস্তে আস্তে কী হয়, বিভিন্ন গ্রামারিয়ান দ্বারা ওই জায়গায় গ্রামাটিক্যাল রোলস আবিষ্কৃত হয়। তো ওই জায়গায় কী হয়, আস্তে আস্তে এই ল্যাঙ্গুয়েজটা পুরো স্টাবলিশ হয়ে যায়। ওই জায়গাটার মধ্যে এই ল্যাঙ্গুয়েজটা একদম স্টাবলিশড ল্যাঙ্গুয়েজ, যেটার কি গ্রামাটিক্যাল রুলস থাকবে, পুরো একটা সম্পূর্ণ পরিপূর্ণ একটা ভাষা হয়ে যাবে। তখন ওই পর্যায়টাকে আমরা ক্রেওল বলি। তার মানে বুঝতে পারছো লিঙ্গুয়া ফ্রাঙ্কা। তার আমি আরেকবার সারমর্ম বুঝাই।
লিঙ্গুয়া ফ্রাঙ্কা জিনিসটা হলো, ধরো এক জায়গায় অনেক দেশের মানুষ আসলো, তাদের মধ্যে অঙ্গভঙ্গির মানে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করতেছে, যোগাযোগ হচ্ছে টেম্পোরারিভাবে, এটা হলো লিঙ্গুয়া ফ্রাঙ্কা। তারপর পিজিন যেটা, সেটা হলো তোমার এই যে চেষ্টা করতেছে তাদের মধ্যে কি একটা ভাষা তৈরি হয়ে গেল, এবার তারা এই ভাষায় কথা বলা চলাফেরা করতে থাকলো, কিন্তু কোনো স্কুল কলেজ হলো না, তাদের মধ্যে কোনো গ্রামাটিক্যাল রুলস হলো না, তারা শুধু কমিউনিকেশন করতেছে, এটা নর্মাল ভাষার মতো কমিউনিকেশন করতেছে, ইট হ্যাজ নো গ্রামাটিক্যাল রুলস, এটা হলো পিজিন। তারপর যেটা আসি ক্রেওল, যেটা সেটার মধ্যে তাদের ছেলে মেয়ে হবে, তারপর কি হবে, তারা বিভিন্ন এই স্কুল কলেজ খুলবে, সেখানে তাদের শিক্ষিত করা হবে, ওই ল্যাঙ্গুয়েজটা একটা গ্রামাটিক্যালস রুলসের ভিত্তিতে পরিণত করবে, একটা সম্পূর্ণ পরিপূর্ণ ভাষা হিসেবে রূপ নেবে, তখন ওইটা কি স্টাবলিশ একটা ল্যাঙ্গুয়েজ না, ওইটাকে আমরা কি বলি ক্রেওল। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো, আর এটাতে কোনো সমস্যা নেই। এরপরে কিসের উপরে ক্লাস নেওয়া যায়, যদি তোমাদের লাইক কমেন্ট শেয়ার পাই, অবশ্যই আমি লিঙ্গুইস্টিক্সের উপরে আরও ক্লাস করব। সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।